রাস্তার ধারে সারি সারি রঙিন খাঁচা, এমন প্রায় ৬,০০০ খাঁচার মধ্যে লাগানো হয়েছে দারুচিনি, তেজপাতা সহ বিভিন্ন মশলার চারা। বাড়ির উঠোন, আঙিনা, পুকুর পাড়ে অনাবাদি জায়গায় জিও ব্যাগে চাষ হচ্ছে আদা ও হলুদ। আর এসব চাষে হঠাৎই বদলে গেছে কুষ্টিয়া সদরের বড়িয়া ভাদালিয়াপাড়া গ্রাম। আধুনিক পদ্ধতিতে পরম যত্নে এই গ্রামে চাষ হচ্ছে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুই ঝাল সহ ১৩ পদের মশলা। আমরা এই গাছগুলো যদি যত্ন করি অবশ্যই সুফল আছে। আমাদের গ্রামের একজন শরকত নাম, সে এবার জিরা চাষ করে বেশ ভালো লাভবান হয়েছে। এখানে হচ্ছে আপনার ডালচিনি, এলাচি, জিরা আর তেজপাতা, এগুলো মরিচ, কালো জিরে, পেঁয়াজ, রসুন, ধনিয়া, মরিচ, হ্যাঁ সঠিকভাবে পরিচর্যা করা হয়। আগাছা পরিষ্কার করা হয়, যখন যেটা লাগে তখন সেটা করতে হয়। পানি দেওয়া লাগে, সার দেওয়া লাগে। মনে করি সরকার যদি এটার ভালো পরিচর্যা, আরও ভালো মশলার জাত নিয়ে এসে এ জায়গায় রোপণ করে, তাহলে এটা এলাকা মানুষ সহ বাংলাদেশের মধ্যে তো এটি একটি পরিচিত হয়ে গেছে, আরও দেশের বাইরেও অনেক ভালো কিছু আসবে। আমার এটা ধারণা। আমার আরও ভালো লাগছে যে এই জায়গা মশলা গ্রাম দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে। এটা একটাই এলাকার মানুষের ভালো লাগার বিষয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই গ্রামকে বেছে নেওয়া হয়েছে। শুধু কৃষি নয়, কৃষিভিত্তিক পর্যটনের সম্ভাবনাও রয়েছে এই প্রকল্পে। কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে, কৃষকরা এটা কাজ করছে। তো আমরা আশা করি এই ধরনের গ্রাম যদি তৈরি করতে পারি, তাহলে এখান থেকে আমাদের একদিকে যেন মশলার উৎপাদনটা বাড়বে, আমাদের বিদেশি আমদানি নির্ভরতা কমবে। ওই গ্রামটাতে 5টাতে 6টা হচ্ছে আমরা নেট হাউস তৈরি করে দিয়েছি, যে নেট হাউসের ভিতরে আমরা এই ধরনের মশলা তৈরি করতে পারবে এবং বিভিন্ন রকম মশলার চারা তৈরি করতে পারবে, তৈরি করে সেটা বিভিন্ন সরবরাহ করতে পারবে, লাগাতে পারবে। তো এই ধরনের বিভিন্ন রকম সহায়তা আমরা কৃষি বিভাগ থেকে দিয়ে যাচ্ছি এবং তার কারিগরি যে বিষয়গুলো আছে সার্বক্ষণিক আমরা কৃষকের সাথে আছি এবং এটা দেখভাল করছি এবং তার যখন যে বিষয়গুলো দরকার, যে কাজগুলো করে আমরা কৃষকদের পরামর্শে কৃষক করে যাচ্ছে। তা আমরা আশা করি যে এইটা আগামীতে একটা সুন্দর গ্রাম হবে এবং সেখানে প্রচুর মশলা হবে, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ মশলা উৎপাদন করতে পারবো এবং বিদেশের থেকে আমদানি কম করতে পারবো। আর পাশাপাশি এটাকে একটা পর্যটন শিল্প হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। সদরের এই গ্রামটিতে উৎপাদিত হলুদ ও আদা বীজ আকারে ক্রয় করছে কৃষি বিভাগ। এসব উন্নত বীজ অন্য জেলায় কৃষকদের মাঝে সরবরাহ করা হবে। বছরে কয়েক কোটি টাকার মশলা এই গ্রাম থেকে উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। খালিদ সাইফুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।